প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 দাখিল নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি নমুনা প্রশ্নটি এখন শেয়ার করতেছি। আশা করি তোমাদের শতভাগ এটি কমন থাকবে। তো তোমাদের প্রত্যেকটা নৈবেত্তিকে দেখো উত্তর সহ আমি বলে দিচ্ছি, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে। তো প্রথমে দেখো তোমাদের নৈবেত্তিক অংশ, মান 25। তো বহু নির্বাচনী প্রশ্ন 15টি, আর তোমাদের থাকবে নৈবেত্তিক থাকবে 10টি, টোটাল 25টি। তো বহু নির্বাচনী প্রশ্ন হলো জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা। আমি প্রত্যেকটার উত্তর তোমাদেরকে বলিয়ে দিচ্ছি। জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন কোন ধরনের সেবা? নাগরিক সেবা, সামাজিক সেবা, ব্যক্তিগত সেবা নাকি গুরুত্বপূর্ণ সেবা? তো 1 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ক, নাগরিক সেবা। 2 নম্বর, ইনফোগ্রাফি কি? ইনফোগ্রাফি কি? সাইবার অপরাধ, ভিজুয়াল উপস্থাপন, ম্যাগাজিন, কালারফুল টেক্সট। তো সঠিক উত্তরটি হচ্ছে তোমাদের খ, ভিজুয়াল উপস্থাপন। ভিজুয়াল উপস্থাপন। তারপর 3 নাম্বার, পাইথন অ্যাপ্লিকেশন নামানোর পরে কি করতে হয়? রূপান্তর, কম্পাইল, ইন্টারপ্রেট, তারপর ইনস্টল। সঠিক উত্তরটি হলো ঘ, ইনস্টল। তারপরে 4 নাম্বার দেখ, ওএসআই এর পূর্ণরূপ কোনটি? ক, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। তারপরে হলো বানানগুলোই আর কি একটু কম বেশি তোমরা দেখে ক, খ, গ, ঘ নিচের কোনটি সঠিক? তাহলে 4 নাম্বারটার সঠিক হলো ঘ, ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন। 5 নাম্বার দেখো, প্রোগ্রামের যে অংশের মধ্যে কোনো তথ্য জমা রাখা যায় তাকে বলে কম্পাইলার, লুপ, ইন্টারপ্রেটার, ভেরিয়েবল। তো 5 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ, ভেরিয়েবল। তারপরে উদ্দীপকটি পড়ো, 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। আফরিন একটি অনলাইন ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে চান এবং তিনি জানতে চান কিভাবে তার তথ্য নিরাপদ থাকবে। ব্যাংক তাকে জানায় যে বায়োমেট্রিক নিরাপত্তা পদ্ধতি ব্যবহার করা হবে। তো প্রশ্ন হচ্ছে 6, আফরিনের তথ্য কিভাবে সংরক্ষণ করা হবে? এনক্রিপ্ট করে সংরক্ষণ করা হবে, মূল ফরম্যাটে থাকবে, স্ক্যান করা হবে, ট্রানজেকশনে ব্যবহার করা হবে। তো 6 নম্বরের সঠিক উত্তরটি হলো ক, এনক্রিপ্ট করে সংরক্ষণ করা হবে। 7 নাম্বার, আফরিনের ব্যাংকিং এর সুবিধা, তার লেনদেন দ্রুত হবে, তাকে ব্যাংকে যেতে হবে না, তার সকল তথ্য গোপন থাকবে। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। তো এখানে 7 নম্বরের সঠিক হচ্ছে ঘ, 1, 2, 3 তিনটাই সঠিক। তারপর 8 নাম্বারটি দেখো, বর্তমানে আমরা কত নম্বর শিল্প বিপ্লবের যুগে আছি? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? তো 8 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে ঘ, চতুর্থ। 9 নম্বর প্রশ্ন, প্রেরক অর্থাৎ সর্বশেষ অ্যাপ্লিকেশন লেয়ারের মাধ্যমে ডেটা কোথায় পৌঁছায়? প্রেরক, প্রাপক, ব্যবহারকারী, প্রোটোকল। তো 9 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে গ, ব্যবহারকারী। তারপরে দেখো 10 নাম্বার, বর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? অর্থ, বাড়িঘর, তথ্য, গাড়ি। 10 নম্বরের সঠিক উত্তরটি হলো গ, সবথেকে মূল্যবান সম্পদ তথ্য। 11 নম্বর, প্রযুক্তির ভাষায় সাইবার অপরাধকে কি বলা হয়? ব্রুট ফোর্স অ্যাটাক, ব্রুট ফোর্স অ্যাটাক, মানে ক, খ, গ, ঘ। 11 নম্বরের সঠিক উত্তরটি হলো ক। 12 নম্বর, বায়োমেট্রিক্স ব্যবহৃত হয় পাসপোর্ট শনাক্তকরণ, অফিস প্রবেশাধিকার, নিরাপত্তা চেক। নিচের কোনটি সঠিক? ক, খ, গ, ঘ। তাহলে 12 নম্বরের সঠিক উত্তরটি হলো ঘ, 1, 2, 3 তিনটাই সঠিক। 13 নম্বর দেখো, বর্তমানে যে কোনো নাগরিক সেবা কিভাবে দেওয়া হচ্ছে? মোবাইল, ডিজিটাল প্রযুক্তি, সফটওয়্যার, ওয়েবসাইট। 13 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, ডিজিটাল প্রযুক্তি। 14 নম্বর, বায়োমেট্রিক তথ্য কোথায় সংরক্ষিত থাকে? বায়োমেট্রিক চিপে, ইলেকট্রনিক চিপে, পাসপোর্ট চিপে, ই পাসপোর্ট চিপে। 14 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, ইলেকট্রনিক চিপে। 15 নম্বর, কোনটির মূল কাজ এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আদান প্রদান করা? 15 নম্বরের সঠিক উত্তরটি হচ্ছে খ, নেটওয়ার্ক।
তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের 15টা বহু নির্বাচনী। এবার 10টি হচ্ছে এক কথায় উত্তর। ওয়েবসাইটকে সচল রাখার জন্য কি করা হয়? ওয়েবসাইটকে সচল রাখার জন্য কি করা হয়? তো তোমাদের 16 নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ওয়েবসাইটকে সচল রাখার জন্য কি করা হয়? উত্তর হচ্ছে বিভিন্ন ধরনের কোডিং। বিভিন্ন ধরনের কোডিং। তারপরে ভগ্নাংশ কোন ভেরিয়েবলে রাখা যায়? ভগ্নাংশ কোন ভেরিয়েবলে জমা রাখা হয়? 17 নম্বর ফ্লয়েট, FLOAT, FLOAT ফ্লয়েট। তারপরে 18 বর্তমান সময়ে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ কি? বর্তমান সময়ে মানুষের মূল্যবান সম্পদ কি? সঠিক উত্তরটি হলো তথ্য। 19 ইন্টারপ্রেটার কি? 19 নম্বর ইন্টারপ্রেটার কি? রূপান্তর ব্যবস্থা। উত্তর হলো রূপান্তর ব্যবস্থা। 20 URL এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম রেস্কোর লোকেটর। URL এর পূর্ণরূপ কি? ইউনিফর্ম, UNIFORM, ইউনিফর্ম রেস্কোর, RESOURCE, রেসকোর্স লোকেশন। তার LOCATUR, লোকেটর। আমরা কোন শিল্প বিপ্লবের যুগে অবস্থান করছি? 21 নম্বর আমরা কোন শিল্প বিপ্লবের যুগে অবস্থান করছি? চতুর্থ। 22 নম্বর ডিজিটাল মাধ্যম ব্যবহারে কোনটির বিকল্প নেই? সচেতনতার। 23 নম্বর কম্পাইলার কি? 23 নম্বর হলো কম্পাইলার কি? উত্তর হচ্ছে রূপান্তর ব্যবস্থা। 24 ভেরিয়েবল শব্দের অর্থ কি? পরিবর্তনশীল। ভেরিয়েবল শব্দের অর্থ পরিবর্তনশীল। 25 নম্বর SMTP প্রোটোকল কিসে ব্যবহৃত হয়? ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। SMTP প্রোটোকল কিসে ব্যবহৃত হয়? 25 নম্বর উত্তর হচ্ছে ট্রান্সমিশন, TRANSMISSION, ট্রান্সমিশন কন্ট্রোল, CONTROL, কন্ট্রোল প্রোটোকল, PROTOCOL, প্রোটোকল। তো এই হলো তোমাদের 25টা বহু নির্বাচনী এবং এক কথায় উত্তর তোমরা পেয়ে গেলে। তারপরে রচনামূলক দেখো। খ বিভাগ রচনামূলক 2টি প্রশ্ন, একটাতে 10 নাম্বার করে, 10 2 20। নেটওয়ার্কের ক্ষেত্রে প্রোটোকল কাকে বলে? ওয়ার্ডপ্রেস কি? ওয়ার্ডপ্রেসের সুবিধা লেখো। এই হলো 20। তারপরে 10টি সঠিক সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি দিতে হবে, একটাতে 2 নাম্বার করে। তারপরে 3 নাম্বার হচ্ছে সাইবার স্টকিং বলতে কি বোঝো? প্রবাহ নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? হ্যাকার কাদের বলা হয়? কম্পিউটার ম্যালওয়্যার কি? ওয়েবসাইট বলতে কি বোঝো? প্রোগ্রামিং ভাষা বলতে কি বোঝায়? ইন্টারপ্রেটার বলতে কি বোঝায়? অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়? এই হলো 10টা রচনামূলক প্রশ্ন। দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও, একটাতে 5 নাম্বার করে। সাইবার বুলিং কি? সাইবার বুলিং এর প্রভাব কেমন হতে পারে বর্ণনা করো। ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহারের কৌশল সম্পর্কে আলোচনা করো। আচ্ছা দেখে নাও তোমরা এগুলো। তারপরে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 5 আর 40, 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, একটাতে 8 নাম্বার করে। 2 মামুন ব্যবসা একটি দৃশ্যপটের সাথে প্রশ্ন আছে 2টা করে। দেখো মামুন তার ব্যবসার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তার ব্যবসার জন্য সুবিধা অসুবিধা ব্যাখ্যা করো। এলো 3 নাম্বার। আচ্ছা আমি অপর সাইডটা একটু দেখাই দিচ্ছি, এখানে ক নাম্বার দেখো। তারপর 4 নাম্বার সালমান তার দৈনন্দিন কাজকর্মের যে একটি উদ্দীপক আছে এটার আলোকে